হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা হলুদ হয়ে গেছে, চেহারাটা মলিন। হযরত হাসানের সাকারাতে মউতের এত কষ্ট, এমন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আসছে, ডাক দিয়া বলে, বড় ভাই আমাকে একটু বলেন আপনাকে কে মেরেছে? বলে, আমি ধারণা করে বলতে পারি, যদি ধারণাটা ভুল হয় তাহলে তুমিও তো গুনাহগার, আমিও গুনাহগার, এজন্য আমি ধারণা করে বলতে রাজি না। হুসাইন ডাক দিয়া বলে, বড় ভাই আপনার কেন এত কষ্ট? আপনি না নবীর নাতি, নবীর কলিজার টুকরা, আপনার কেন মরণের সময় এত মারাত্মক কষ্ট হইতেছে? এমন সময় হাসান ডাক দিয়া বলে, ও হুসাইন, আমার মরণের কষ্টের জন্য আমি কান্না করি না, আমি এই জন্য এত পেরেশান না, এত ব্যথিত না, আমি এই জন্য ব্যথিত কারণ নানা ভাই বলেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে। মুহররমের 10 তারিখে হুসাইন শাহাদাতে কারবালার প্রান্তরে হুসাইন হবে শহীদ। ওই প্রান্তরে আমি ভাই তোমার মতো ছোট ভাইয়ের সামনে আমি দাঁড়াইতে পারবো না, এই জন্য আমি এত চিন্তা, আমি টেনশনে, আমি পেরেশানি কান্না করতেছি। আল্লাহু আকবার বলে। ইন্নাল্লাহা তাআলা ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। পয়গম্বর বলেন, ততক্ষণ আমার মালিক আল্লাহ বান্দার সাহায্য করেন যতক্ষণ বান্দা এক ভাই আর এক ভাইকে সাহায্য করে। এক ভাই আর এক ভাইকে যতক্ষণ সাহায্য করবে ততক্ষণ সাহায্য করবেন কে? আরো জোরে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন, মুমিনেরা একজন আর একজনের ভাই, একজন আর একজনের ভাই, সমস্ত মুমিনেরা ভাই। ইন্নামাল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। সমস্ত মুমিনেরা একটা দেহ, যদি চক্ষু একটা অসুস্থ হয় পুরা দেহটা অসুস্থ হয়ে যায়, হাতটা অসুস্থ হইলে পুরা হাতটাও, পুরা দেহটা অসুস্থ হয়, পাটা অসুস্থ হয়ে গেলে, ব্যথা পেইলে পুরা দেহটা ব্যথিত হয়ে যায়। আমার নবী ডাক দিয়া বলেন, সব মুমিনদের হালত হবে এমন, মুমিনেরা সবাই এক, মুমিন একজনের ব্যথায় আর একজন ব্যথিত হবে। তোমরা কি এর উল্টা পাল্টা করবা না বয়ান শুনবা? হুজুরের সালাম জানাও। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার যখন ইয়াজিদ ক্ষমতায় চলে আসছে, ইয়াজিদ ক্ষমতায় চলে আসার পরে এবার হুসাইন কেউ বলেছে, রে হুসাইন বায়াত গ্রহণ করা লাগবে, হুসাইন ও হুসাইন বায়াত গ্রহণ কর।
কিন্তু হুসাইনের কাছে যখন খবর পাঠাইছে, হুসাইন বলে না না, আমি বায়াত গ্রহণ করব না, কারণ আমি ইয়াজিদের হাতে আমি কখনো বায়াত গ্রহণ করব না। ইয়াজিদ এই ক্ষমতার অধিকারী না, ক্ষমতার উপযুক্ত না, এই জন্য ইয়াজিদের হাতে আমি বায়াত গ্রহণ করতে রাজি না। ইয়াজিদ যদি ক্ষমতায় আসে মানুষের উপর জুলুম হয়ে যাবে। মুআবিয়া যখন ইয়াজিদের ক্ষমতা দিয়েছে তখন কিন্তু মুআবিয়া দেখেছে সন্তান ভালো, সন্তানের আমলগুলো ভালো, সন্তান নেক আমলওয়ালা, সন্তান তাহাজ্জুদ পড়ে নেক আমল করে, তার আমল আখলাক সবকিছু ভালো। এমনকি একদিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মধ্যে তিনি আল্লাহর কাছে বলতেছিলেন, ও দয়ার মালিক, আমি যদি আমার সন্তানকে নিজের মনের বাসনা পূরণের জন্য আমার সন্তানকে ক্ষমতায় বসাইয়া থাকি, আমার সন্তানকে আল্লাহ তুমি ব্যর্থ করে দিও, আমার সন্তানকে সফল কাম করিও না। আল্লাহর বান্দা, এই দোয়াটা হযরত মুআবিয়া কখন করলেন? খুতবার সময়, যেই সময় আল্লাহর কাছে দোয়া কবুল হয়। যদি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে নিজের মনের বাসনা পূরণ করার জন্যই, নিজের কামনা বাসনা পূরণ করার জন্যই বসাইয়া থাকেন, তাহলে তো এই দোয়া তিনি কোনোদিন করতেন না। সমস্ত সাহাবীদের পরামর্শ নিয়া মুআবিয়া তারে ক্ষমতায় বসাইছেন, আল্লাহর বান্দা। কিন্তু হযরত মুআবিয়া ক্ষমতায় বসানোর পরে ওই ইয়াজিদের আমল আগের মতো নাই, ইয়াজিদের আমল আগের চাইতে নষ্ট হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এজন্য হুসাইন বলে না না, আমি হযরত হুসাইন বলে আমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব না। এবার হুসাইনকে একের পর এক জুলুম করা হয়। হুসাইন মদিনায় এমন সময় চিন্তা করলেন, মদিনায় আমার জন্য থাকা নিরাপদ না, মক্কাটা আমার কাছে বড় নিরাপদ। এই জন্য তিনি মক্কায় চলে যাবেন, অথচ যেই মক্কা থেকে মদিনায় নবী আসছিলেন বাঁচার জন্য এবং শান্তি পাওয়ার জন্য, সেই মদিনা সারিয়া হুসাইন চলিয়া যায়। হুসাইন এবার নানা রওজা মুবারকের সামনে হাজির। এবার চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, নানা ভাই, যেই দিন প্রতিষ্ঠা করার জন্য মক্কা থেকে মদিনায় আপনি আসছিলেন, আজকে আমি ওই মদিনায় থাকতে পারলাম না, মদিনা থেকে আমার মক্কায় চলে যেতে হচ্ছে। চোখের পানি ফালাইয়া হযরত হুসাইনের চোখে পানি, হুসাইনের চোখে পানি, কান্নার আওয়াজ। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে চলে গেলে, মক্কায় যাওয়ার পর কুফা থেকে একের পর এক ইরাকের নগরী শহর কুফা থেকে বারবার চিঠি আসতেছে, হুসাইন আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, একটা নয়, দুইটা নয়, 360টা চিঠি। কারণ মুনাফিকদের কথা বড় মিষ্টি হয়, কিন্তু এদের ভিতরে বড় খারাপ। ওয়াইদা ক্বালা ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন বলা হয় সাহাবায়ে কেরামের মতোই মানানো,
আল্লাহর বান্দারা বলে আমাদের ভিতরে সব ঠিক আছে, আসলে ওদের ভিতরে ঠিক নাই। এই জন্যই তো বলে কালেমার পতাকা নামায়া ফেলো। বাংলাদেশের পতাকা আর আমার দলের পতাকা ছাড়া অন্য পতাকা নামাইয়া ফেলো। অথচ কালেমা খচিত পতাকা সৌদি আরবেও আছে, আরো কয়েকটা দেশে আছে। ওরে আল্লাহর বান্দা, কালেমা সহ্য হয় না কার? একমাত্র বেঈমান, মুনাফিক আর নাস্তিকের, ঠিক কিনা? নাস্তিক বেঈমানদের কালেমা সহ্য হয় না। শয়তান যেমন আজানের আওয়াজ শুনলে, হাদিস শরীফে আসছে, পেছনের রাস্তা দিয়া বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ায় পালায়। যত দূর পর্যন্ত আওয়াজ যায়, এই আওয়াজ যত দূর, এই আওয়াজের অতিক্রম সীমার শেষ প্রান্তে সে চলে যায়। শয়তান কালেমার আওয়াজ, আজানের আওয়াজ সহ্য করতে পারে না। ঠিক বেঈমান নাস্তিক মুরতাদেরা, এরাও কালেমা খচিত পতাকা পছন্দ করে না। অথচ শহরের পর শহর, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, মাইল কি মাইল আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগাইলো, তাতে কিছু হইল না। কিন্তু কালেমা খচিত পতাকা একটাই তাদের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে, ঠিক কিনা জোরে কন? বিপ্লব মানি জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না, করো যদি ভয়, ঠিক কিনা বলেন? বিপ্লব মানি জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, বিপ্লব আর জীবনের বিনিময়, আসবে বিজয়, বিপ্লব আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা জোরে কও? বিপ্লব ঘটায় গেছেন হযরত হুসাইন। এমন এক বিপ্লব ঘটায় গিয়েছেন, পৃথিবীর মানুষকে দেখায় দিয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বারবার ডাকা হচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসছে কয়টা? 360টা চিঠি। ওই যে বললাম, মুনাফিকদের কথা বড় মিষ্টি মিষ্টি কথা, তো ভেতরে খারাপ। এদের ভিতরে উদ্দেশ্যতে ছিল ভিন্ন রকম। হুসাইনকে বলছে, আসেন, আমরা সবাই আপনার হাতে বায়াত হব, আসেন, ইসলামের বাক্স হবে একটা। অথচ ইসলামের বাক্স দৌড় দিছে আমেরিকার দিকে, কথা কন না কে? আরো জোরে কন। ইসলামের বাক্স লয়ে কই দৌড় দিছে? ডোনাল্ড ট্রাম্পের দিকে। কার দিকে? ডোনাল্ড ট্রাম্পের দিকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এতবার যখন চিঠি আসছে, চিন্তায় পড়ে গেলেন। উনি সিদ্ধান্ত নিয়েছেন যে না, আমি যাব। তো হযরত হুসাইনকে নিষেধ করতেছে আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন আব্বাস সহ বড় বড় জলিলুল কদর সাহাবীরা তাকে নিষেধ করতেছেন, হুসাইন তুমি যেও না। তো হুসাইন চিন্তা করলেন, তাহলে আরেকটা কাজ করা যায়, আমি সর্বপ্রথম আমার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, তাকে আমি পাঠিয়ে দিই, সেই অবস্থা পর্যবেক্ষণ করুক। সে যদি বলে যে অবস্থা ভালো, আমি যাব, যদি বলে না, তাহলে আমি যাব না। তো চাচাতো ভাইকে পাঠাইছে। চাচাতো ভাই গিয়া প্রথম দিনই তার হাতে 12,000 লোক বায়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলেন। হযরত হুসাইনের হাতে বায়াত, হুসাইন তো নাই, হুসাইনের প্রতিনিধি। দ্বিতীয় দিন আরো বেশি, তো 2-3 দিনের খবর চিঠি পাঠায় দিছে। ওই সময় তো আর মোবাইল ছিল না, আর চিঠিও আসতো কয়েকদিন পর। তো চিঠি যখন পাঠাইছে তখন অবস্থা ছিল ভালো, চিঠি আসতে আসতে অবস্থা পাল্টায় গেছে।
ইয়াজিদ মুসলিম ইবনে আকিলকে মেরে ফেলছে এবং মুসলিম ইবনে আকিলের দুইজন সন্তান মোহাম্মদ আহমদ দুইজনকে শহীদ করে ফেলছে। এই অবস্থা কি পরিমাণ ব্যতীত হয়েছে, কিন্তু এই খবর কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মনে করছেন অবস্থা ভালো, সবাই আমাকে ডাকতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যতই বাধা দেয় হুসাইন বাধা মানে না। আল্লাহ তাআলার কথা তো বাস্তব হতে হবে, রসুলের কথা তো বাস্তব হতে হবে। হুসাইন তো শাহাদাতে কারবালা হতে হবে, কারণ আল্লাহ বলে দিয়েছেন হুসাইনের শহীদ কারবালা প্রান্তরে সে শহীদ হবে। এজন্য রসুলের একজন সাহাবী তাকে বিদায় দিছেন, যাও তোমাকে বিদায় দিলাম, আস্তাউদিআকাল্লাহ ইয়া মাকতুল, ও শহীদ তোমাকে আল্লাহর উপর সুপর্দ করে দিলাম। শহীদ বলে তাকে রসুলের ওই ভবিষ্যৎবাণী, রসুল তো বলে দিয়ে গেছেন হুসাইন মারা যাবে, শহীদ হবে কারবালার প্রান্তরে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আয়েশা দেখে না অবস্থা তো বিপরীত দিক। তিনি তার পরিজন সহ মোটামুটি ভাবে ৭২ জন লোক নিয়ে গেছেন, যুদ্ধ করতে পারে এমন ৭২ জন লোক নিয়ে গেছেন। এদেরকে উদ্দেশ্য ছিল এটা নয় যে যুদ্ধ করবে, যুদ্ধ করার জন্য হযরত হুসাইন যান নাই। উনি গিয়েছেন পরিবার সহ, বাইআত গ্রহণ করবে, তিনি সেখানে থাকবেন, মানুষের রাষ্ট্র পরিচালনা করবেন, এই উদ্দেশ্যে তিনি গিয়েছেন। ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা করার জন্য হযরত হুসাইন গিয়েছেন। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭ই মুহররম সেখানে গেলেন, হযরত হুসাইনকে সামনে যেতে দেয় না। আব্দুল্লাহ বিন জিয়াদ সামনে যেতে দেয় না, কয় সামনে যাওয়া যাবে না। তো আব্দুল্লাহ বিন জিয়াদের কাছে বলেছে, এক কাজ করেন, হয় আমাকে মক্কায় ফিরে যেতে দেন, আর না হয় ইয়াজিদের সাথে দেখা করতে দেন, আর না হয় মক্কা মদিনা ছাড়া মক্কা মদিনার মধ্যবর্তী কোনো একটি জায়গায় আমাকে অবস্থান করতে দেন। 3টা অপশন, হয় মক্কায় আমাকে পাঠায় দেন, আর না হয় ইয়াজিদের সাথে দেখা করতে দেন, আর না হয় মক্কা মদিনার বাহিরে কোনো একটি জায়গায় আমাকে পাঠায় দেন। তিনি তো যুদ্ধ করতে আসেন নাই, তিনি আসছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। মানুষকে নিয়ে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন। মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो।
जाने कैसी है ये मेजबानी, 72 पियासू कहे बंदे पानी। खुदा जाने कैसी है ये मेजबानी, 72 पियासू कहे बंदे पानी। मुक़द्दर है हौज़ कौसर के पीना, मुक़द्दर है हौज़ कौसर के पीना। मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। झुका था जो सर बार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। झुका था जो सर बार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हो जिलाया गया हो, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। আল্লাহু আকবার বলেন। হুসাইন কারবালার প্রান্তরে যান নাই, তাকে তো ডাকছেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাইলেন মীমাংসা হয়ে যাক। আব্দুল্লাহ বিন জিয়াদ তিনিও চিন্তা করলেন যদি ইয়াজিদের সাথে দেখা করলে মীমাংসা হয় তাহলে হোক। তো শিমারের কাছে লিখে দিছে যে যাও তাকে গিয়া বলবা ইয়াজিদের সাথে অনুমতি দিলাম তার সাথে পরামর্শ করতে, দেখা করতে। শিমার কি করছে, এই চিঠি নিয়ে চিঠির বাসা পাল্টায় দিছে, বলছে যুদ্ধ হবে। শিমার কি বলছে? যুদ্ধ হবে। উবাইদুল্লাহ বিন জিয়াদকে এতটুকু সময়ের জন্য ভালো মনে করা যায়। শিমার আসল পেশ লাগায় দিল, বলে যুদ্ধ হবে, তোমাদের সাথে আসল ফায়সালা হলো যুদ্ধ, আর কোনো ফায়সালা নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 9 তারিখ রাতের বেলায় হযরত হুসাইন
আর রাতের বেলায় ঘুমাইয়াছে হুসাইন। এমন সময় যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত হুসাইনের বোন ছিলেন, হঠাৎ করে ঘুম থেকে উঠিয়া কান্নার আওয়াজ। হুসাইন বলে, বল কেন কান্না করো? বলে, আমি দেখলাম, আমি তাকাইয়া দেখলাম তুমি কারবালার প্রান্তরে তুমি শহীদ হয়ে গেছো, এই জন্য আমি কান্না করতেছি। হুসাইন ডাক দিয়া বলে, রে বোন, আমি এখনো মারা যাই নাই, এরপরও তুমি জিন্দা থাকতেই মাতম শুরু করে দিলা। বোন, ভালো করে শুনে নাও, আমার ইন্তেকালের পরে মাতম করে কান্না করা যাবে না। হুসাইন দুনিয়ার মানুষকে জানায় দিলেন মাতম করে কান্না করা যাবে না। আজকে যারা মাতম করে কান্না করে, হাই হোসেন হোসেন বলে কান্না করে আর বিলাপ করে, ওদেরকে জুতা দিয়া পিটাইয়া সোজা করবে। হুসাইন কয় না তো, হোসেন হোসেন। হোসেন কি তোর বাপ লাগে রে? কথা কয় না কে? হাসান হোসেন কয়। জায়েদ রে যদি জাইদা কয়, খুশি হইব না জুতা দিয়ে পিটাইব? নাদিম রে যদি নাইদা নাইদা কয়, হ্যাঁ, কথা কন না কে? ঠিক নেবে ঠিক? মানুষ কতটুকু নিচে গেলে রসুলের কলিজার টুকরা, তাদের ব্যাপারে বক্তব্য। এবার ৯ মুহররম রাতের বেলায়, ৯ মুহররম রাতের বেলায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন হয় নবীর স্বপ্ন দেখে না। ওই মুহররমের ১০ তারিখ, ৯ মুহররমের রাত, মানে মুহররমের ১০ তারিখের রাত এটা। এমন সময় আব্বাস তাকাইয়া দেখতেছি আবার নবী যেন কই রওনা করেছে। এবার আব্বাস দৌড়াইয়া যায়, বলে, নবী, কতদিন হয় আপনার চেহারাটা একটা নজর দেখি না গো পয়গম্বর, একটু দাঁড়ান, আপনারে মনটা ভরে আজকের দিনে দেখি। নবী বলে, রে আব্বাস, এখন দেখার টাইম নাই, কথা বলারও সময় নাই, আমি কারবালার প্রান্তরে যাইতেছি, এই বোতল দিয়ে আমি হোসাইনের কিছু রক্ত আমি রেখে দিব, এই রক্তটা আমি আল্লাহর দরবারে পেশ করব। ওই ৯ তারিখ জোহরের নামাজ, জোহরের নামাজের আগে সীমার এই চিঠি নিয়ে আসছে, বলে, তোমার সাথে যুদ্ধ হবে, আর কোনো ফয়সালা নাই। হুসাইন চিন্তা করলেন, মরে যেহেতু যাব, সুতরাং আর জীবন দিয়া কি লাভ, নামাজটা পড়েই যাই। মরণের কথা শুনিয়া হুসাইন জোহরে দাঁড়ায় গেলে। ও হুসাইনের আশিকের দল, আজকে তোমরা যারা জিলাফির পেছনে বললা, আর সারাদিন তোমরা এইভাবে খিচুড়ি পাকাইয়া আর হায় হাসান হায় হুসাইন বলিয়া তোমরা মাতম করলা, তোমাদের সাথে কোথায় হুসাইনের সাথে সম্পর্ক? হুসাইন এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, আর তোমরা এক ওয়াক্ত মসজিদের বারান্দায় উষ্টাটাও খাও না। কথা কয় না কে? হুসাইন বলে, আমি যেহেতু মরে যাব, নামাজ আমি পড়িয়া যাই। জোহরের নামাজ হুসাইন আদায় করলেন, আসর আদায় করলেন, মাগরিব আদায় করলেন। সকালবেলা এবার যুদ্ধ শুরু হয়ে যাবে। হুসাইন বলে, তোমরা সবাই যাও, কারো দরকার নাই, আমি হুসাইনের দরকার, তোমরা কেউ এখানে থাকিও না। ওরা আমি হুসাইনকে পাইলে ওদের আর কিছু লাগবে না, সবাই চলিয়া যাও। আমি হুসাইনকে পাইলে আর কিছু লাগবে না,
তোমরা সবাই চলিয়া যাও, কেউ আর থাকিও না। কিন্তু না না, কেউ তো চলে যায় না। নবীর কলিজার টুকরা হুসাইনকে ফালাইয়া কি করে সবাই চলে যাবে? এরে আল্লাহর বান্দা, ওয়াহাব নামে একজন আল্লাহর বান্দা ঘরের মধ্যে গেছে, গিয়ে দেখে তার মা চোখের পানি ফালায়া কান্না করে। এবার মারে ডাক দিয়ে বলে, মা গো, তোমারে আমার বিবি কোনো কষ্ট দিয়েছে নাকি? মায়া ডাক দিয়া বলে, ও সন্তান, না না, তোর বিবি আমারে কোনো কষ্ট দেয় নাই। এবার স্ত্রীর কাছে ডাক দিয়া বলে, ও বিবি, তুমি কি মায়ের কষ্ট দিয়েছো? আমার একটু বলো। বিবি ডাক দিয়া বলে, আল্লাহর কসম, না না, আমি তোমার মার কষ্ট দেই না, আমি তোমার মায়ের মনে আঘাত দেই নাই। এবার মার কাছে আবার দৌড়াইয়া গিয়েছে, মারে ডাক দিয়া বলে, ও মা, কেন তুমি কান্না করতেছো? আমার একটু বলো। মায়ে ডাক দিয়া বলে, রে সন্তান, শুনেছি নবীর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে আছে। হুসাইনের জানি কি হাল। আজকে যদি আমরা পুরুষ হইতাম, আমরা তো নামতে পারতাম, কিন্তু আমরা কি করিয়া নামবো? এমন সময় সন্তান ডাক দিয়া বলে, মা, আমি বিবাহ করেছি মাত্র 17 দিন হয়েছে, আমার নতুন ঘরে আমার বিবি, তবে আমি তোমারে ওয়াদা দিলাম, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, নবীর কলিজার টুকরার সাথে আমি যুদ্ধ করব। আমি আমার স্ত্রীর কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। বিবিরে ডাক দিয়া বলে, রে বিবি, আমারে বিদায় দাও। রসুলের নাতি হুসাইন কারবালার প্রান্তরে বড় একা, নবীর কলিজার টুকরাকে সাহায্য করতে হবে কারবালার প্রান্তরে, আমারে বিদায় দাও, বিদায় দাও। বিবি ডাক দিয়া বলে, স্বামী, এটা কি বললা? আমারে বিবাহ করলাম মাত্র কয়দিন হলো, তোমার সাথে মনের কথাও বলতে পারলাম না, কত কথা আমার দিলে আছে রে স্বামী, কোন কথা বলতে পারলাম না। তুমি নাকি যুদ্ধের ময়দানে চলিয়া যাইবা। এরে আল্লাহর বান্দা, এর যুবক, ও নবীর আশিক উম্মতের দল, এবার স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, তুমি আমারে ছাড়িয়া চলে যাইবা, আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা আপত্তি রে স্বামী, তুমি জান্নাতে গেলে জান্নাতের হুর পাইয়া আমারে ভুলিয়া যাইবা। না না, আমি তোমার সাথে একসাথে জান্নাতে যেতে চাই। স্বামী বলে, এটা কি করিয়া সম্ভব? কারণ তুমি আমি একসাথে তো মরব না, আমি যুদ্ধের ময়দানে যাইতেছি, আমি সেখানে গাজীও হতে পারি, শহীদও হতে পারি, তোমার কখন মরণ হয় আমার জানা নাই, তাহলে তুমি কি করি আমার সাথে জান্নাতে যাইবা? এরে আল্লাহর বান্দা, এরে যুবক, বিবি মানতে নারাজ। এবার স্বামী, স্ত্রী এবং মা তিনজন মিলিয়া হযরত হুসাইনের কাছে চলে আসছে। হুসাইনের কাছে হাজির, ডাক দিয়া বলে, আমার বিবি আমার সাথে জান্নাতে যেতে চায়। হুসাইনও ডাক দিয়া বলে, এটা কি করে সম্ভব? কারণ তোমার স্বামী যুদ্ধ
যুদ্ধের ময়দানে বাঁচতেও পারে মরতেও পারে, বাঁচলে গাজী মরলে শহীদ, আর তুমি কখন মারা যাইবা সেটা তো জানা নাই। তবে এবার হুসাইন জবান দিয়া বলে ফেললেন, আল্লাহ যদি কবুল করেন একসাথেও জান্নাত হয়ে যেতে পারে। আশেকারা মিল্লত মযহাব জুদাস্ত, আশেকারা মিল্লত মযহাব খুলাস। আল্লাহ তাআলা কিছু বান্দার জবান এত দামি করে দিয়েছেন, নবীর কলিজার টুকরা হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কলিজার টুকরা, তার জবান তো দামি হবে। এবার স্ত্রীও বলে স্বামীও বলে, যেহেতু নবীর কলিজার টুকরার জবান দিয়ে কথা বের হইছে, কথা মিথ্যা হতে পারে না, আল্লাহ অবশ্যই বের করে দিয়েছে, আল্লাহ অবশ্যই এটা কার্যকর করবেন। আল্লাহর কুদরত। যুদ্ধের ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কারবালার প্রান্তরে যুদ্ধে যখন শুরু হয়ে গেছে, সর্বপ্রথমই ওয়াহাব নামক আল্লাহর বান্দা যুদ্ধে ঝাঁপায় পড়ছে। আল্লাহর বান্দা শহীদ। ওদিক দিয়া আল্লাহ তাআলা মালাকুল মাউতকে পাঠাইয়া দিয়েছে। ও মালাকুল মাউত ভাই, ও মালাকুল মাউত তাড়াতাড়ি যাও, ওই আর ওয়াহাবের স্ত্রীর জানটাও কবজ করে ফেল। এবার স্বামী স্ত্রী দুইজনের জান কবজ হয়ে গেছে, আল্লাহর তৈরি জান্নাতের মালিক একসাথে হয়েছে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, হুসাইন এবার যুদ্ধের ময়দানে একা দাঁড়াইয়া আছে। হুসাইনের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারণ একাই যেন 1000 মানুষের ক্ষমতা, দাঁড়াইতে কেউ পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট পায়, কারবালার প্রান্তরে এত কষ্ট। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান আছে আলী আসগর, তার নাম ছোট্ট বাচ্চা, কোলের বাচ্চা, দুধের বাচ্চা। হুসাইন যখন ঘরে গিয়েছে এমন সময় স্ত্রী ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, এই যে নেন আপনার সন্তান আলী আসগর, আলী আসগর, ওরে আমি খাওয়াবো এমন কোনো খাবারও ঘরে নাই, পানি পান করাবো এমন কোনো পানিও নাই, বুকের দুধও নাই, কারণ না খাইতে খাইতে আমার স্তনের দুধ শুকায় গেছে, ঘরের খাবার নাই, পানি কিছুই নাই। তাকাইয়া দেখেন কোথায় পানি পাওয়া যায়, না হয় আপনার আলী আসগর না পানি পান করিয়া মারা যাবে, কিছু যদি না পায় ছোট্ট বাচ্চাটা মারা যাইবে। ও আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, এবার আল্লাহর বান্দা হযরত হুসাইন আলী আসগরি ছোট্ট বাচ্চাটারে উঠায়া বলতেছে, দেখ আমাদের অপরাধ থাকতে পারে, ছোট্ট বাচ্চাটার সাথে তো শত্রুতা নাই, কোলের বাচ্চার সাথে কোনো শত্রুতা তো নাই। তাকায় দেখেছেন ফিলিস্তিনের কত ছোট ছোট বাচ্চাগুলো মেরে ফেলছে ইসরায়েলের কুত্তারা, আমেরিকার কুত্তারা, লাল কুত্তা ইহুদিদের কুত্তারা, ওরা কিভাবে শহীদ করেছে। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, ফুরাত নদী থেকে একটু পানি আমার বাচ্চাটারে পান করার সুযোগ দাও। এই কথাটা বলতে দেরি, এই বেঈমানেরা আর দেরি করলো না, একটা বিষাক্ত একটা তীর দূর থেকে নিক্ষেপ করলো। ওই তীরটা আসিয়া হযরত হুসাইনের বুক ভেদ করিয়া পেছন দিয়া বের হয়ে গেল, আর রক্তগুলো হযরত হুসাইন নিয়া নিজের গালের মধ্যে লাগাইল, আর আলী আসগরকে আকাশের দিকে উঠাইয়া বলে, ও আসমানের মালিক,
তাকাইয়া দেখেন রে আল্লাহ, আপনার কাছে তো সালেহ নবীর উটনি রক্তের চাইতে এই রক্তের অনেক দাম, কারণ এই রক্ত হলো নবীর কলিজার টুকরার রক্ত। যদি সালেহ নবীর ওই উটনির রক্তের বদলা আপনি নিতে পারেন, আপনার এই কলিজার টুকরা সন্তান, আপনার নাতি নবীর কলিজার টুকরা নাতির সন্তানের বদলা আমি দেখতে চাই। কেন আমার এই ছোট্ট বাচ্চাটাকে এইভাবে নির্মম ভাবে শহীদ করা হলো? ওরে আল্লাহর বান্দারা, এর যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই যুদ্ধ করতেছেন। হুসাইন বাচ্চাটারে যখন তাকাইয়া দেখেছেন বাচ্চাটার আওয়াজ বন্ধ হয়ে গেছে, ঘরের মধ্যে নিয়ে গেছে, বিবিরে ডাক দিয়া বলে, বিবি আর তোমার কাছে খাবার চাইবে না, ঠান্ডা হয়ে গেছে। ও আর তোমার কাছে ভাত চাইবে না, খাবার চাইবে না, কিছুই চাইবে না। এবার হযরত হুসাইন বাচ্চা হারাইছে। হুসাইন যুদ্ধের ময়দানে দৌড়াইতেছেন। যুদ্ধ করতে করতে হুসাইন একেবারে ক্লান্ত হয়ে গেছেন, আর পারতেছেন না। এমন সময় তরবারিটা নিয়া হযরত হুসাইন মাথাটা নিচের দিকে দিয়ে বসে বললেন। এমন সময় শত্রু চাইলেই হুসাইনের গর্দান আলাদা করে দিতে পারেন, কিন্তু কেউ সামনে আগায় না, কারো শক্তিতে গোলায় না। কাউকে যদি বলা হয় সামনে আগা, হুসাইনের গর্দান আলাদা করে ফেল, বলে না না, নবীর কলিজার টুকরা, ওর এই ঠোঁটের মধ্যে নবী কতবার চুমু খেয়েছে তার হিসাব নাই। হুসাইনের শরীরের এমন কোনো অংশ নাই যেখানে আল্লাহর নবী চুমু খায় নাই। পুরা শরীরে আমার নবী চুমু খেয়েছে। ওই হুসাইনের শরীরে কিভাবে আঘাত করতে পারি? যখন সীমার দেখলো হুসাইনের দিকে মানুষের মনগুলো ঝুঁকে পড়তেছে, না না, হুসাইনকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না, তরবারিটা নিয়া হুসাইনের গর্দান আলাদা করে দিয়েছে। হুসাইনের গর্দান আলাদা উটের পিঠের সাথে লাগাইয়া হুসাইনের গর্দানটা নিয়ে দৌড়ায়। আমার নবীর কলিজার টুকরা, নবীর নাতি হুসাইন কারবালার প্রান্তরে নবীর কলিজার টুকরার রক্ত নিয়ে দৌড়াইতেছে। আল্লাহর নবী উম্মে সুলাইম ওই রাতের বেলায় 11 তারিখ 10 তারিখ মুহররমের 10 তারিখ আল্লাহর নবীর চাচি উম্মে সুলাইম স্বপ্নে দেখতেছে আল্লাহর নবীর শরীরের মধ্যে রক্ত, আমার নবীর শরীরে রক্ত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কিছু রক্ত নিয়ে নিছেন, আর নবীর দাড়ি মুবারকের মধ্যে ধুলা লেগে আছে, আমার নবীর মাথায় ধুলা লেগে আছে। ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার শরীরের এমন হালত কেন? নবী ডাক দিয়া বলে, আমি কারবালা থেকে এসেছি, ওইখানে আমার নাতি শহীদ, আমার নাতির রক্তগুলো আমি নিয়ে আসছি। আমি হাসরের ময়দানে আল্লাহকে দেখাইবো আমার নাতি ইসলামের পথে থাকার পরেও কেন আমার নাতিকে শহীদ করে দেওয়া হয়েছে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ বলেন, যারা আল্লাহকে পাইতে চায়, আল্লাহর মহব্বতের সামনে আগায়, আল্লাহ তার সব রাস্তাগুলো খুলিয়া দেয়। ও ছাত্র ভাইরা, আপনারাও আল্লাহকে চান, হাফেজ হতে চান, আলেম হতে চান। হুসাইন তো নিজের জীবনটাকে বিলাই দিছে আল্লাহরে পাওয়ার জন্য। হুসাইন নিজের জীবনকে বিলাইয়া দিয়েছে নবীর আদর্শটাকে টিকাইয়া রাখার জন্য। ও ছাত্র ভাই, আপনার জীবন দেওয়া লাগবে না, সময়টারে কাজে লাগান, আল্লাহ আপনারে হাফেজ বানায়া দিবে। সময়টারে কাজে লাগান,
আল্লাহ আপনারে আলেম বানায় দিবে। সময়টারে কাজে লাগান, আল্লাহ আপনাকে জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা বানাইয়া দিবেন। ও আল্লাহর বান্দারা, ও নবীর আশিক উম্মতের দল, ও আশিক রাসূলের দল, যারা আশিকে হুসাইন, আশিকে হুসাইন, যারা হায় হাসান হায় হুসাইন বলিয়া হযরত হুসাইনের আশিক বলে দাবি করো, তোমাদের জন্য হুসাইনের আদর্শ তো তখন ঠিক হবে যখন তোমরা 10ই মুহররম রোজা রাখিয়া এর আগের দিন বা পরের দিন আরেকটা মিলাইয়া দুইটা রাখিয়া আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহ তাআলা এই উসিলায় হুসাইনের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন, আর হাশরের ময়দানে হুসাইনের সাথে একসাথে জান্নাতে উঠায় দিবে।